आज की सबसे बड़ी खबर, बैरकपुर पुलिस कमिश्नरेट का बड़ा कारनामा। सोशल मीडिया में वायरल मां बेटे की मारपीट खबर पर 6 लोगों को हिरासत में लिया। कुछ दिनों से सोशल मीडिया में एक वीडियो आराध्या तालतला स्पोर्टिंग क्लब कम्युनिटी की वायरल हो रहा है, जिसमें मां और बेटे को 8 लोगों का एक ग्रुप बेरहमी से मारपीट करता नजर आ रहा है। इस वायरल वीडियो को देखते हुए बैरकपुर पुलिस कमिश्नरेट हरकत में आई। फौरन कार्रवाई के तहत 8 लोगों से 6 अफराद को पुलिस हिरासत में लिया। गिरफ्तार के बाद बैरकपुर कोर्ट में पेश किया। इस पूरी वायरल वीडियो और गिरफ्तारी पर तफसीली जानकारी बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया ने प्रेस कॉन्फ्रेंस के जरिए खुलासा किया। आइए सुनते हैं उन्होंने क्या कहा। একটু আগে উল্লেখ করলাম, বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 277/2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506 एंड 34 आईपीसी। তাছাড়া কেন কি এটা পুরানো ঘটনা আছে তাই জন্য আইপিসি তে কেস করা হয়েছে। আমরা বিএনএস এ যে করসপন্ডিং প্রভিশন আছে সেটাও অ্যাড করেছি সো দ্যাট কোনো কানুনি জটিলতা না থাকে। রাহুল গুপ্তা এখনো অ্যারেস্ট হয়নি, তাকে কি কোনো টেস্ট পাওয়া গেছে রাহুল গুপ্তা? অবশ্যই অ্যারেস্ট হবে ভাই। 8 জন মধ্যে 6 জন অলরেডি অ্যারেস্ট হয়ে আছে এন্ড বাকি যারা আছে শুধু রাহুল গুপ্তাই নেই, রাহুল গুপ্তা তো ভিডিওতে দেখা যাচ্ছে, তাছাড়াও আদার্স আছে। আমরা আদার্স এর এগেইনস্টে কেস করেছি যারা এই ক্লাবের পরিচালনার সঙ্গে যুক্ত আছে এন্ড ওখানে তখন ওদের প্রেজেন্স ছিল और এই মারপিটের ঘটনাতে ওদের কোনোভাবে যোগদান ছিল, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি অন্য প্রশ্ন অন্য কাছ থেকে নিয়ে নিই। একটা ছবি ভাইরাল হয়েছিল কালকে, একটি কিশোরের গোপন অঙ্গ সারাশি দিয়ে টানছে, তার নাম হচ্ছে পশু অ্যালাইজ লালটু। তার কি কোনো টেস্ট পাওয়া গেছে? অবশ্যই, হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন, আমি ওটা মিস করেছি। এই ঘটনাতেও আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, তার রেফারেন্স আপনারা লিখতে পারেন। বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279/24 अंडर सेक्शन 341, 325, 308 आईपीसी। एक सेकंड, এটা না বাচ্চাটা যেটা বললেন না, হ্যাঁ সরি, এটা হচ্ছে আপনাদের বেলগুড়িয়া পিএস কেস নাম্বার 280/24। না এটা না, এটাই আছে নাম্বার 279/24 और প্রসেনজিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হয়েছে। সেটা তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করব। ওখানে ভিডিওতে কিছু অন্য লোকও আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না, ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব। এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানসকে আশ্বস্ত করতে চাই। 341, 325, 308 আইপিসি। সব মিলিয়ে এ পর্যন্ত জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ কটা? এবং তার মাকে দেখুন, যেটা জয়ন্ত সিং এর বিরুদ্ধে 2023-এ আমরা একটা ইনসিডেন্ট ছিল, তার মধ্যে আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে 1 তারিখে ঘটনা যেটা আছে সেই ঘটনাতেও আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম, যে ঘটনায় এখনো ও জেলে আছে। তাছাড়া যে গতকালে একটা ভিডিও সার্কুলেশনে এসছে সেই ঘটনাতেও আমরা ওর রোলটা পেয়েছি, তাই জন্য ওকে সোন অ্যারেস্ট প্রেয়ার করে আমরা আজকে আবার পুলিশ রিমান্ডে এই ইনভেস্টিগেশনে সম্বন্ধে और জানার জন্য আমরা আজকে নিয়ে আসবো। তাছাড়া এই যে বাকি 2টা ভিডিও যেটা और সার্কুলেট হয়েছে তার মধ্যে যদি ওর কোনো রোল থাকে, কেন ও ভিডিওতে দেখা যায়নি, তদন্তে যখন আসে তাহলে ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মানে আপাতত দুটো কেস, একটা ফাজলুল কেসে আর একটা হচ্ছে আপনার এই চোর সন্দেহে মারধরে। ইয়েস এখন পর্যন্ত যে জানা গেছে আমি তো উল্লেখ করেছি এখন পর্যন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা আমরা জানতে পেরেছি। স্যার আর এই আইডিয়া করা গেছে কি বলছেন? মেলের কোনো এজ, তার বয়স কত আইডিয়া করা গেছে? দেখুন, এখন পর্যন্ত যেটা আমরা ইনভেস্টিগেশনে জানতে পেরেছি, both were around 20 years of age, male and female। ফিমেলও আছে স্যার এই যে হ্যাঁ both were, আমি তো আগে উল্লেখ করেছি, আপনারা শুনছেন না, এটা আগে উল্লেখ করেছি। 1 male, 1 female with a left child in her arm। एक बच्चा कोले নিয়ে এই 2 জনকে ধরা হয়েছিল এন্ড তারপরে তালতলা ক্লাব যেটা আছে সেখানে ওদের সঙ্গে এই অন্যায় ঘটনা হয়।
স্যার এই যে চুরির ঘটনাতে সন্দেহ ওদেরকে মারা হলো, তখন কি তারা এই যে রাহুল গুপ্তা পুলিশের কাছে কোনো কমপ্লেন দিয়েছিলেন সেই সময়? আমরা আমাদের রেকর্ডটা চেক করে এখন পর্যন্ত কোনো পাইনি যে আমাদের কাছে কোনো ইনফরমেশন এটা এসছে। আচ্ছা স্যার, একটা